বাহ, খুব ভালো। আমি অনেকদিন ধরেই এরকমই একটা কিছু চাইছিলাম। বটব্যাল স্যার, আপনার এই বক্সিং শেখানোর প্রস্তাবে আমি খুব খুশি হয়েছি। আপনি একদম ঠিক বলেছেন, শুধু বই পড়ে কেউ মানুষ হয় না। মানুষ হতে গেলে বুদ্ধির জোর যেমন লাগে, ঠিক তেমনি লাগে গায়ের জোর। যেমনটা ঠিক তোমার আছে। আমি চাই আমার সব ছাত্রছাত্রীরা তোমার মতন যেন হয়, একেবারে বুদ্ধি আর শক্তিতে সমান শক্তিশালী। যদিও তোমার শক্তি সবার থেকে অনেক অনেক বেশি, বাটুল। পরে কি হবে সে কথা কি আর কেউ বলতে পারে বটব্যাল স্যার? যাগ্গে সে কথা। বাচ্চু বিচ্ছু, তোরা শোন। বলো বাটুল দা। তোরা আজকের দেওয়া অঙ্কগুলো করে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বি, কারণ কাল সকালেই তোদের বক্সিং ট্রেনিং শুরু হবে। ঠিক আছে বাটুল দা। তাহলে আজ আমি উঠি, বাটুল। হ্যাঁ বটব্যাল স্যার, আমি চাই বাচ্চু বিচ্ছুকে আপনি ভালো করে বক্সিং শেখান। ঠিক আছে বাটুল, ঠিক আছে। কাল কি হবে কে জানে। এবার এই বালির বস্তায় গ্লাভস দিয়ে গুনে গুনে 100টা ঘুষি মার। দুই, তিন। কিরে বাচ্চু বিচ্ছু, আজ তোদের বক্সিং ট্রেনিং কেমন হলো? কি করে ভালো হবে জানো বটব্যাল স্যার, আমাদের অত বড় স্কুল মাঠে একেবারে 15 পাক দৌড় করিয়েছে। ওরে বাবারে! তারপরে আবার আমাকে ওই বক্সিং গ্লাভস পরিয়ে বালির বস্তায় গুনে গুনে 100 বার ঘুষি মারা প্র্যাকটিস করিয়েছে। এই সব করে আমার একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে গো বাটুলদা। তো এর জন্য এত কান্নাকাটির কি আছে বিচ্ছু? নিয়ে মানে আমি কালকে থেকে আর ওই বক্সিং প্র্যাকটিস করতে যাব না। না, সেটা হবে না। প্র্যাকটিসে তোকে যেতেই হবে। আর শোন, কষ্ট না করলে কখনো ভালো কিছু শেখা যায় না, বুঝলি? না, আমি শিখতেও চাই না। হাত মাথা পা সব একেবারে ব্যথায় টন 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 ঝনঝন ঝনঝন করছে। আমি বক্সিং শিখবো না বাটুলদা। চুপ! ফের যদি একটা কথাও বলেছিস, মাথায় একেবারে গাঁটটা মেরে ফুলিয়ে দেব। যা, চুপচাপ ঘরে গিয়ে বিশ্রাম কর, সব ব্যথা কালকেই চলে যাবে। যা অবস্থা দেখছি তাতে বটব্যাল স্যারের হাত থেকে বাঁচতে গেলে আমাকেই একটা কিছু করতে হবে। কিন্তু কি করব কি করব কি করব কি করব কি করব? ইয়া! পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। কাল সকালে সবার আগে প্র্যাকটিসে গিয়েই এই কাজটা করতে হবে, যাতে কেউ দেখতে না পায়। এই বিচ্ছু শর্মাকে ফাঁসানোর ফলটা বটব্যাল স্যার কাল ভালোই বুঝতে পারবে। কিরে বিচ্ছু, আমার ট্রেনিং কেমন লাগছে বল? সে আপনি আরেকটু পরে টের পাবেন স্যার। কিরে, চুপ করে আছিস কেন? বলছি আমার ট্রেনিং তোদের কেমন লাগছে? খুব ভালো স্যার। তোর ভালো লাগছে? ইয়ে মানে স্যার খুব ভালো লাগছে, যদিও কালকে শরীরটা একটু ঝনঝন করছিল, কিন্তু আজকে একেবারে ফিট। আমার তো এক্ষুনি আবার গ্লাভস পরে বালির বস্তায় ঘুষি মারতে ইচ্ছা করছে স্যার, সত্যি বলছি। বলিস কি রে? বাহ বাহ, তোর একদিনেই এত উন্নতি হবে আমি তো ভাবতেই পারিনি। আমিও কি আর ভাবতে পেরেছি স্যার, সবই কপাল। কি বললি? কপাল মানে? ইয়ে মানে কিছু না স্যার, মানে বলছিলাম আমার কপালে মনে হয় বক্সার হওয়াই লেখা আছে। ওই পৃথিবী বিখ্যাত বক্সার সীমান বিচ্ছু। ভালো ভালো, খুব ভালো, সেটাই তো আমি দেখতে চাই। কিন্তু বলছিলাম কি স্যার, ঘুষি মারার টেকনিকটা আমাকে আরো একবার দেখিয়ে দিলে না খুব ভালো হতো স্যার। অবশ্যই দেখবো, চল। আমিও সেটাই দেখতে চাই। হ্যাঁ স্যার, চলুন স্যার চলুন।
এবার আমি তোদের কিভাবে বক্সিং এ পাঞ্চ মানে ঘুষি মারতে হয় সেটা শেখাবো। এ? এ মা গো, এ তো গোবর। বিচ্ছু! ওরে বাবারে, স্যার তো পুরো খেপে ফায়ার, আগুন আগুন আগুন। আমার গ্লাভসে গোবর ভরে আবার দাঁত বের করে হাসা হচ্ছে। তোর সব দাঁত আমি আজ ঘুষি মেরে ভাঙবো। না স্যার, আমি গোবর রাখিনি স্যার। ওরে বাবারে, স্যার তো আমাকেই মারতে তেরে আসছে রে বাড়া বিচ্ছু। ও বাটুল্লা গো, আমাকে বাঁচাও গো। উড়ে বাবারে, গেলাম। সত্যি করে বল বিচ্ছু, বটব্যাল স্যারের বক্সিং স্যাক মানে বস্তায় কে গোবর ঢুকিয়েছে? না বললে কিন্তু আমি তোর কান টেনে ছিঁড়ে দেব। বলছি আমি স্যারের বালির বস্তায় গোবর ঢুকিয়েছি বাটুল্লা। কত বড় সাহস দেখেছো বাটুল? কখন ঢুকিয়েছিস বল? প্র্যাকটিস শুরুর আগে, যখন কেউ আসেনি তখন। এবার বক্সিং জমে যাবে। এবার আমি তোদের কিভাবে বক্সিং এ পাঞ্চ মানে ঘুষি মারতে হয় সেটা শেখাবো। এ? ও, এবার বুঝেছি তুই কেন বাচ্চুকে সাথে না নিয়ে একেবারে সকাল সকাল প্র্যাকটিসে গিয়েছিলি। হতচ্ছাড়া, কি ভেবেছিস এই এত বড় অন্যায় করে পার পেয়ে যাবি, শাস্তি পাবি না? এত যে মার খেলাম, এগুলো তাহলে কি শুধু শুধু ফিরি শাস্তি? না, হলো না। তোর কপালে আরো শাস্তি লেখা আছে। কি শাস্তি বাটুল্লা? তোকে আজ বিকেলের মধ্যেই বটব্যাল স্যারের বাগান একাই পরিষ্কার করে দিয়ে আসতে হবে। অত বড় বাগান আমাকে একা পরিষ্কার করতে হবে? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। যেমন অন্যায় করেছিস তার উপযুক্ত শাস্তি পেয়েছিস। একেই বলে বাবা, যেমন কর্ম তেমন ফল। এবার বাগান পরিষ্কার করতে চল। না, আর পাচ্ছি না, একটু বিশ্রাম নি। এই এত বড় বাগান আমার একার পক্ষে একদিনে পরিষ্কার করা সম্ভব নয়। একটা এমন বুদ্ধি বার করতে হবে যাতে বাগান পরিষ্কার হয় আর বটব্যাল স্যারের উচিত শিক্ষা হয়। আরে, এই কাঠের বাক্সটা দিয়ে একটা কিছু করতে হবে তো। তেরে কেটে তাক তাক, তেরে কেটে তাক তাক, তেরে তাক তেরে তাক, পেয়েছি। এবার সবাই দেখবে এই বিচ্ছু সরবার বুদ্ধির কামাল। এই এত বড় বাগান আমার একার পক্ষে একদিনে পরিষ্কার করা সম্ভব নয়। একটা এমন বুদ্ধি বার করতে হবে যাতে বাগান পরিষ্কার হয় আর বটব্যাল স্যারের উচিত শিক্ষা হয়। আরে, এই কাঠের বাক্সটা দিয়ে একটা কিছু করতে হবে তো। তেরে কেটে তাক তাক, তেরে কেটে তাক তাক, তেরে তাক তেরে তাক, পেয়েছি। এবার সবাই দেখবে এই বিচ্ছু সরবার বুদ্ধির কামাল। স্যার স্যার স্যার, কি হলো? এত স্যার স্যার করছিস কেন? তোর বাগান পরিষ্কার হয়ে গেছে? না স্যার। তাহলে কি বলতে এসেছিস? বলতে নাই স্যার, দেখাতে এসেছি। কি দেখাবি? গুপ্তধন। আপনার বাগান থেকে আমি গুপ্তধন পেয়েছি স্যার। কোথায় দেখি? দেখুন দেখুন দেখুন, খুলুন খুলুন খুলুন। এ কি? এ তো ব্যাঙ। গুপ্তধনের জায়গায় ব্যাঙ। তার মানে বিচ্ছুটা আবার আমাকে বোকা বানালো। হতভাগা।
আমাকে দিয়ে বাগান পরিষ্কার করাতে গেলে গুপ্তধন না এরকম ব্যাঙই জুটবে। হতচ্ছাড়া মরকট, আমাকে আবার ঠকানো। দাঁড়া, আমি এক্ষুনি বাটুলকে গিয়ে সব বলছি। এবার পালাই, না হলে কপালে আবার মার আছে। আজ আর বাড়ি যাব না। বাড়িতে গেলেই বাটুলদা একেবারে ডাবল ডোজ দেবে। বাটুলদার হাতে মার খাওয়াচ্ছে, আজ রাত্রিটা অন্য কোথাও কাটাবো। আজ রাতটা আমাকে মনে হচ্ছে এই পুরনো বাগান বাড়িতেই কাটাতে হবে। দিস ইজ ভেরি গুড আইডিয়া বিচ্ছু। অদ্ভুত ব্যাপার, রাত 10টা বেজে গেল, এখনো বিচ্ছুটার আসার নাম নেই। আজ আসুক একবার। আমার তো বিচ্ছুটাকে নিয়ে এবার খুব চিন্তা হচ্ছে গো বাটুলদা। কোথায় আছে, কি করছে কে জানে। এতক্ষণে তো বটব্যাল স্যারের বাগানও পরিষ্কার হয়ে যাওয়ার কথা। আচ্ছা বাটুলদা, বিচ্ছু আবার কোনো বিপদে পড়লো না তো? আমিও তো সেটাই ভাবছি, কোথায় গেল ছেলেটা। সব রাক্ষসের মতো মশারে বাবা, তখন থেকে রক্ত চুকচুক করে খেয়েই যাচ্ছে। আরে একটা গাড়ি আসা শব্দ পেলাম মনে হলো। এই রাতে আবার কে এলো? হ্যাঁ তাই তো, জুতোর শব্দ। কারা যেন পাশের ঘরে ঢুকলো। ব্যাপারটা কি দেখতে হচ্ছে বিচ্ছু? ইন্টেলিজেন্টলি বিচ্ছু, ব্যাপারটা ভালো করে শোনো। কালু সর্দার, তোমার কথা মতো সব কাম কাজ হয়ে গেছে। কাল সুবহ ভোরবেলা ও সূরজ উঠবার আগেই আমাদের সব কাজ কাম হয়ে যাবে। দেখ জগা, ব্যাংক ডাকাতি করা কিন্তু কাজ খুব শক্ত। একটু এদিক ওদিক হলে সোজা জেল, মনে রাখিস। আরে চিন্তা মত করো, কোনো চিন্তা করো না সর্দার। যা বুদ্ধি বের করেছি তাতে কই ভি পকড়াতে ও কা বলে ধরতে ভি পারবে না। রে বাবা, এরা যে ব্যাংক ডাকাতির কথা বলছে, এটা তো আমার কেস না, পুরো বাটুলদা কেস। চাই বাটুলদাকে গিয়ে এক্ষুনি খবরটা দেই। কিন্তু বাটুলদা যদি আমাকেই উল্টে আবার ঢিসুম ঢুসুম চালায়, সে মারুক গিয়ে, কিন্তু ব্যাংক ডাকাতি আমি হতে দেব না কিছুতেই। বাটুলা, ও বাটুলা, বাটুলা গো। কি হলো? এতক্ষণ কোথায় ছিলি? এইভাবে হাঁপাচ্ছিস কেন? ডাকাত, দুজন ডাকাত। একজনের নাম কালু, আরেকজনের নাম জগা। ডাকাত? কোথায় ডাকাত? ওই পুকুর পাড়ের পুরোনো বাগান বাড়িতে দুজন ডাকাত কাল ভোরবেলা সূর্য ওঠার আগেই ব্যাংকে ডাকাতি করবে বলছে ওরা। তুই জানলি কি করে? আমি তো নিজের কানে শুনে আসলাম বাটুল্লাহ, দিস ইজ মাই কান। কালু সর্দার, তোমার কথা মতো সব কাম কাজ হয়ে গেছে। কাল সুবহ ভোরবেলা ও সূরজ উঠবার আগেই আমাদের সব কাজ কাম হয়ে যাবে। দেখ জগা, ব্যাংক ডাকাতি করা কিন্তু কাজ খুব শক্ত। একটু এদিক ওদিক হলে সোজা জেল, মনে রাখিস। রে বাবা, এরা যে ব্যাংক ডাকাতির কথা বলছে। তা তুই ওখানে কি করছিলিস? তোমার হাতে মার খাওয়ার ভয়ে আমি ভেবেছিলাম আজ রাতটা ওই বাগান বাড়িতেই কাটাবো। তাহলে এলি কেন? ব্যাংক ডাকাতিটা আটকানোর জন্য। বাটলা, তুমি তো জানোই আমি কি সাহসী। তুই যে সত্যি কথা বলছিস তার কি প্রমাণ? আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজে গিয়েই দেখো বাটুল্লা। ঠিক আছে,
তোরা দুজন ঘরেই থাক, আমি গিয়ে দেখছি। আজ ভোরের বেলা ও ব্যাংকের পিছনের দিवाले গর্ত করে আমরা भीतर में घुसे जाबो। उसके बाद सरदार सब रुपया पैसा मोटा मोटा टकर बंडल सोना दाना सब सब कुछ लिए मैंने करे हवा 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 ए हवा কি দিয়ে দেওয়ালে গর্ত করবি? আরে সর্দার গর্ত করবার সব যন্ত্র তো ভেনের মধ্যে আছে। তাহলে আর দেরি করছিস কেন? ভোর তো হয়ে এলো, চল তাড়াতাড়ি কাজটা এবার করে ফেলি। তার মানে বিচ্ছু আমাকে সত্যি কথাই বলেছে। কি দিয়ে দেওয়ালে গর্ত করবি? আরে সর্দার গর্ত করবার সব যন্ত্র তো ভেনের মধ্যে আছে। তাহলে আর দেরি করছিস কেন? ভোর তো হয়ে এলো, চল তাড়াতাড়ি কাজটা এবার করে ফেলি। তার মানে বিচ্ছু আমাকে সত্যি কথাই বলেছে। দাঁড়া, তোরা আমার হাত থেকে পালাতে পারবি না শয়তান। থাম বলছি। তাড়াতাড়ি চল। ঠিক আছে উস্তাদ, স্পিড বাড়া দিয়া। যতই স্পিডে গাড়ি চালা, আমি তোদের ধরবই। Batul the Great. Batul. এই তো একটা বাইক, এবার আর ওরা পালাতে পারবে না। বাটুলের হাত থেকে পালানো শুধু কঠিনই না, অসম্ভব। আপনি চলে এসেছেন, ভালোই হয়েছে। তা না হলে এই দুটো শয়তানকে নিয়ে আমাকে আপনার কাছে যেতে হতো। থ্যাংক ইউ বাটুল। আজ তোমার জন্যই আমরা অনেক দিন পর এই কালু সর্দার আর জগা ডাকাতকে ধরতে পারলাম। এতে ধন্যবাদের কি আছে দারোগা বাবু? অপরাধীদের ধরাই তো আমার কাজ। গুড মর্নিং বাটুল। কি ব্যাপার দারোগা বাবু, এই সকালবেলা আপনি? তোমাকে তোমার সাহসিকতার পুরস্কার দিতে এলাম। কি পুরস্কার? এই নাও,
50,000 টাকার চেক যা সরকার তোমাকে দিয়েছে কালু সর্দার আর জগাকে ধরিয়ে দেওয়ার জন্য। না না, এটা সরকারের অন্যায়। কালু সর্দার আর জগা ডাকাতের খবর আমি বাটুলদাকে দিয়েছি, তাই এই 50,000 টাকা আসলে আমার পাওয়া উচিত, তাই না বাটুল্লা? বাটুল্লা, এটা কিন্তু ঠিক হবে না বলে দিচ্ছি। আমার টাকা তুমি আমাকে দেবে, নেবে না কিন্তু। না, এই টাকা আমি তোকে দেব না, আর আমি নিজেও নেব না। এই 50,000 টাকা আমি বটব্যাল স্যারকে দেব বক্সিং ট্রেনিং এর জন্য জিনিসপত্র কিনতে। না না না, এসব হবে না। আবার বক্সিং? আমি বক্সিং কিছুতেই শিখব না বাটুল্লা। তা বললে তো হবে না, আত্মরক্ষার জন্য বক্সিং তোদের শিখতেই হবে, কি তাই না?